হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সো এটা আমার লাইফে ফার্স্ট ব্লগ। আশা করি অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। সো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। সো আজকে আমার আইসিটি এক্সাম শেষ হলো, তাই ভাবলাম বিকালবেলা একটা কোথাও ঘুরে আসি। সো বন্ধু রাকিব বললো নীলফামারীতে নাকি বড় মেলা শুরু হয়েছে, তো আমরা সেখানে রওনা দিলাম। আমার বন্ধু রাকিব ও আমার বড় ভাই সজীবকে নিয়ে বের হলাম নীলফামারী পুনাক তাঁত শিল্প মেলা দেখতে। ভাইয়ের গাড়িতে নাকি তেল শেষ, তাই আমরা তেল ভরানোর জন্য একটা পাম্পে চলে আসি। তো এখানে তেল নিয়ে আমরা রওনা দিব নীলফামারী পুনাক তাঁত শিল্প মেলার উদ্দেশ্যে। সো গাড়িতে তেল নেওয়ার পর আমরা ফাইনালি রওনা দিলাম নীলফামারীর উদ্দেশ্যে। প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হচ্ছে নীলফামারী পুনাক তাঁত শিল্প মেলা। সো আমি গত বছরও গেছিলাম, এবারও যাচ্ছি। অনেকদিন পর বের হওয়ার কারণে অনেক ভালো লাগতেছে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর হওয়ার কারণে বিকেলের পরিবেশটা আশপাশটা অনেক সুন্দর লাগতেছে। অল্প কিছু সময়ের জন্য আমরা এখানে থামি। তারা দুজন বন্ধু না ভাই, তারা কোথায় জানি ঢিল মারতেছে, আমার শৈশবের কথা মনে করতেছে। আসলে ছোটবেলা অনেক সুন্দর। আমরা সেখান থেকে বের হয়ে আবারও রওনা হই নীলফামারীর উদ্দেশ্যে। তো আমার অনেক ভালো লাগতেছে, অনেকদিন পর বের হয়েছি। অতীত ইতিহাস সমৃদ্ধ নীলফামারী জেলার দর্শনীয় স্থান ও ঐতিহাসিক ভ্রমণে স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো নীলসাগর, তিস্তা ব্রিজ, ময়নামতির দুর্গ, ভীমের মায়ের চুলা, সৈয়দপুর রেলওয়ে কারখানা, উত্তরা ইপিজেড, সৈয়দপুর বিমানবন্দর সহ আরও সুন্দর সুন্দর দর্শনীয় স্থান। আমি গর্বিত যে আমি উত্তরবঙ্গের ছেলে ও নিজ জেলা প্রাণের জেলা নীলফামারীতে জন্মগ্রহণ করে। অবশেষে আমরা পলাশবাড়ী ইউনিয়নে পলাশবাড়ী বাজার দিয়ে নীলফামারীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কারণ ডোমার থেকে নীলফামারীর দিকে গেলে আপনাকে পলাশবাড়ির উপর দিয়ে যেতে হবে। পলাশবাড়িতে রয়েছে সুন্দর একটি মাঠ, যেটা আমাকে অনেক মুগ্ধ করেছে। পলাশবাড়ি পার হয়ে কিছু দূর সামনে এখানে নতুন মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি হয়েছে, যেটা অনেক সুন্দর। আমার অনেক বোরিং লাগতেছিল, কারণ অনেকক্ষণ যাবৎ গাড়িতে বসে আছি। অনেক এক্সাইটিং মেলাটি দেখার জন্য। অবশেষে আমরা আমাদের জেলা, আমাদের প্রাণের শহর নীলফামারীতে প্রবেশ করি। নীলফামারীতে বিকালবেলা যানজট অনেক কম থাকে। সো আমরা এই প্ল্যানটাই করি যে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় ফিরতে হবে, কারণ আমার পরীক্ষা। এখানে এসে দেখি আগে বছরে যে মেলাটি হয়েছিল, এখন নীলফামারীতে ওই মেলাটি আরো কিছু দূর সামনে যেতে হবে। সো আরো 2-3 কিলো যেতে হবে নীলফামারী থেকে। এটা হচ্ছে নীলফামারী শাপলা চত্বর, যা দেখতে অনেক সুন্দর। নিজ জেলায় এত সুন্দর সুন্দর জায়গা থাকতে আমাদের আর কোথাও যেতে হচ্ছে না, এটা অনেক ভালো লাগতেছে। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা নীলফামারী পুনাক তাঁত শিল্প মেলায় প্রবেশ করব। তো ফাইনালি গাইস, আমি চলে এসেছি নীলফামারী পুনাক তাঁত শিল্প মেলায়। তো আমি এখন গেটের সামনের দিকে যাচ্ছি। আমার ভাই গাড়িটা পার্কিং করার জন্য পার্কিং রোডে গেছে। তো এটা হচ্ছে পুনাক তাঁত শিল্প মেলার মেইন গেট, যেখানে টিকিট কেটে প্রবেশ করতে হবে। টিকিটের মূল্য 20 টাকা। সো আমাকে গেটটা অনেক ভালো লাগছিল, আর এখানে মুসলিম ভাই তারা অনেক ছবি তুলছিল। তো শেষমেশ আমরা 3 জন আসছি, 3টা টিকিট কিনলাম। টিকিট কেটে এখন সো ফাইনালি আমরা গেটের সামনে টিকিট দিয়ে গেটে প্রবেশ করব। এই যে আমার হাতে 3টা টিকিট দেখতে পাচ্ছেন, এই টিকিট দিয়ে আমরা গেটে প্রবেশ করব। টিকিট দিয়ে ফাইনালি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে দেখতেছি এখানে অনেক জ্যাম কম। রাতে হয়তো অনেক মানুষজন আসবে, কারণ রাতে দেখতে এই মেলাটি অনেক সুন্দর লাগে। আর এখানে অনেকগুলো দোকান বাসা সব অনেক। তো আমাদের টিকিটগুলো এখন আমরা বক্সে ফেলবো, তাই 3 ভাই বক্সে টিকিটগুলো ফেললাম। আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু কি লাগবো? বন্ধু বলে যে গাড়ি লাগবো, গাড়ি। সো ফাইনালি মেলাতে এসে অনেক ভালো লাগতেছে। এখানে অনেক দোকান, অনেক সুন্দর সুন্দর খেলনার জিনিস, ছোট বাচ্চাদের আকর্ষণীয় সব খেলাধুলা। এখানে দেখতে দেখতে হঠাৎ এটা জানি কে চালু করে দিয়েছে, আমি তো পুরাই ভয় খেয়ে গেছি। তো আমরা একটু মেলাটা এখন ঘুরবো। সো আমার বড় ভাই দুজন সামনে, আমার বন্ধু তারা
দেখতেছে অনেক সুন্দর সুন্দর জামা সহ অনেক অনেক কিছুই এখানে পাওয়া যায়। মেয়েদের জন্য রয়েছে অসংখ্য কসমেটিক্স এর শপ, সেখানে অনেক সুন্দর সুন্দর চুড়ি সহ আরো অনেক কিছুই পাওয়া যাবে এভরিথিং। তো এখানে আপনারা চাইলে অনেক কিছুই কিনতে পারবেন। এখানে টিভি, ফ্রিজ সহ যাবতীয় জিনিসপত্র এখানে এই মেলাতে পাওয়া যায়। সো মেলাটিতে ঘুরতেছি, এখানে দোকানগুলো অনেক সুন্দরভাবে সাজাইছে, যেটা দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি। এই ফুলের দোকানটা দেখে তো আমি পুরো ক্রাশ। সো এখানে আপনি চাইলে এখানে আপনার প্রিয় মানুষের ছবি আপনার গেঞ্জিতে প্রিন্ট করতে পারবেন। অবশেষে আমি আমার গেঞ্জিতে আমার নামটি প্রিন্ট করতে যাচ্ছি। এখানে ভাইটি সুন্দরভাবে আমার প্রিন্ট করার জন্য ভালোভাবে সেট আপ করে নিচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে আমার গেঞ্জিটি আমার নাম সহ প্রিন্ট হয়ে আসবে। তো দেখি কি হয়। তো অবশেষে ভাইটি সুন্দরভাবে প্রিন্ট করে দিছে। এই যে আমার নাম শান্ত যে, আর আমি নেইমারের অনেক বড় ফ্যান। প্রিয় খেলোয়াড়ের নাম অনুযায়ী আমিও আমার গেঞ্জিতে আমার নামটি প্রিন্ট করি। সো অনেক ক্ষুধা লাগছে, ঝালমুড়ি খেয়ে নিলাম। ঝালমুড়ি খাওয়ার পর এখানে ওয়ালেট নিল আমার বন্ধু রাকিব 300 টাকা দিয়ে। সো অনেক ঘোরাঘুরি, অনেক কেনাকাটার পর আমি আকাশের দিকে তাকাচ্ছি, আকাশ অনেক খারাপ, তাই আমাদের বাসায় যেতে হবে। তো বেশিক্ষণ লেট না করে আমরা এখন এই বাসার দিকে রওনা দিব। তো এই মেলাটি 1 মাস ধরে চলবে। অবশেষে আমি গেটের বাইরে বের হয়ে আসলাম। অনেক ভালো লাগছে, এখানে আমার বন্ধু ছবি তুলতেছে। সো ফাইনালি ভাই গাড়িটা নিয়ে আসলো, আমি ভাইকে আমাদের গাড়ির টিকিটটা দিলাম, কারণ টিকিট ছাড়া আমাদের গাড়ি দিবে না। সো ফাইনালি গাড়িতে উঠলাম, ওঠার পর এখন চলে যাব আমাদের টোমারের উদ্দেশ্যে। সো মেলাটি অনেক সুন্দর, অনেক রাতে আসলে অনেক বেশি মজা হবে। সো আমি সময় পেলে আসবো। তো আপনারা চাইলে আসতে পারেন, আমাদের এই মেলাটি 1 মাস ধরে চলবে। আমাদের প্রিয় জেলা, আমার প্রাণের শহর নীলফামারীতে ঘুরতে আসলে আমাকে একটা নক দিয়ে আমি আপনাদের সমস্ত কিছু ঘুরে দেখাবো। সো ফাইনালি আমরা এখন আমাদের বাসার দিকে রওনা দিছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবেন। ধন্যবাদ।